খুব তো দেখলেন শহরের রথের মেলা, এবার আপনাদেরকে দেখায় আমাদের এলাকার সেই ঐতিহ্যবাহী পুরনো রথের মেলা। আমাদের বকুল তলায় ভিড় জমেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর আজকে আপনাদেরকে দেখাবো আমি আমাদের এলাকার সেই ঐতিহ্যবাহী পুরনো রথের মেলা। আর আজকে আমার শহরের বন্ধু বান্ধব নিয়ে চলে এসেছি আমাদের এই গ্রামের রথের মেলা দেখাতে, আর আপনারাও দেখবেন আমার সাথে। তো চলুন রথের ভিতরে যাওয়া যাক আর দেখা যাক ভিতরে কেমন দোকানপাট আছে। বাড়ির কাছে রথ হচ্ছে, বাট আমি সবার লাস্ট। আর আমি মনে হয় এমন শেষ ব্লগার যে এত দেরিতে রথের মেলার ভিডিও আপলোড করছে বা রথের মেলাতে ঘুরতে গেছে। রথের মেলার ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমার চোখ গেছে এই সুন্দর সুন্দর মিষ্টি আর জিলাপির দিকে। এইদিকে দেখি একটা দোকানে আমার আব্বু বসে আছে, মানে এই দোকানটা ছিল আমার আব্বু আর বিষ্ণা কাকার। এগুলো দেখতে দেখতে আমাদের জাহিদ ভাইও চলে আসে, আর হেনা আপর তানভীর আপু তো আমাদের সাথে আগে থেকেই ছিল। পরে আমরা সবাই একসাথে হই আর আব্বুর দোকানে একটু দাঁড়াই আর মিষ্টি গুলানের ভিডিও করি। মেলার প্রত্যেকটা দোকান দেখার সাথে সাথে আমার সেই ছোট্টবেলার স্মৃতির কথা মনে পড়ছিল। এই যে মাটির ব্যাংকগুলো, ছোট যখন ছিলাম তখন আব্বু সবসময় প্রত্যেকটা রথে আমাকে একটা করে মাটির ব্যাংক কিনে দিত, আর সেগুলো নিয়ে আমি টাকা রাখতাম, 1 টাকা 2 টাকার কয়েন রাখতাম। তারপরে দেখা মিলে যায় সেই চুরির আলনা। আগে তো এগুলো হতো কাঠের, আর কাঠের চুরির আলনা ছোটবেলাতে আমি অনেক কিনেছি আর সুন্দর করে কাচের চুরি রাখতাম তাতে। আর এগুলো ছিল স্টিলের চুরির আলনা, এগুলো দেখতে অনেক সুন্দর আর আকর্ষণীয় মনে হচ্ছিল, কিন্তু আমার তো তেমন চুরি নাই, তাই জন্য আর এগুলো নিলাম না। পরে মেলার ভিতরে আরো দেখলাম বাঁশি, তার সাথে ফুল্লা, আর অনেক সুন্দর একটা সাইড ছিল। এই পুরো সাইডটা ছিল লেডিসদের জন্য, কারণ এখানে ছিল সব ধরনের কসমেটিক। পুরা রথের মেলার সব জায়গার থেকে এই সাইডটাতে ছিল সব থেকে মানুষের বেশি ভিড়, কারণ এটা ছিল লেডিসদের জন্য। আর এখানে প্রত্যেকটা দোকানে ছিল কানের দুল, হাতের ব্রেসলেট, মালা, ছোট বাচ্চাদের খেলনা, তার সাথে গুলি, মোবাইল, আরো অনেক কিছু। এই সাইডের প্রত্যেকটা দোকানে আমি গেছি আর প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমি সবকিছু দাম জিজ্ঞাসা করেছি। দামটা আমার কাছে না কম না বেশি মনে হয়েছে। আমার মনে হয় সচরাচর আমরা জিনিস যেরকম দামাদামি করি সেই রকমই দাম পেয়েছি এখানেও। তাছাড়াও এখানে কিছু দোকান ছিল যেখানে 10 টাকা আর 30 টাকার জিনিস বিক্রি হচ্ছিল। ওই জিনিসগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আর এই কাঁকড়াগুলো ছিল টুলিপ ফ্লাওয়ারের, আর এই টুলিপ ফ্লাওয়ারের কাঁকড়াগুলো আমার কাছে বেশ পছন্দের, তাই জন্য আমি দেখছিলাম আর একটা নিয়েওছি। এখানে মহিলাদের থেকে শুরু করে বাচ্চাদের পর্যন্ত সব ধরনের কসমেটিক জিনিস ছিল। আর কানের দুলগুলো ছিল অনেক সুন্দর, যেগুলো আমার প্রচুর পছন্দ হয়েছে। বাট এতগুলো কানের দুল আমি কি করব, তাই চলে আসলাম একটা খেলনার দোকানে। এখানে ছোট্ট বাবুদের খেলনার অনেক কিছু ছিল, যেগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল, বাট চোখ শুধু যাচ্ছিল সেই কানের দুলগুলোর দিকেই। কানের ঝুমকাগুলো অনেক সুন্দর ছিল, যেগুলো দেখতে দেখতে চলে আসে আমি এই জায়গাটাতে। এটা দেখলেই আমার এখানে মারতে ইচ্ছা করে আর জোরো সোরো একটা ঘুষি মেরে দিই, কিন্তু এখানকার স্কোরটা একটু কম ছিল, পরে মেশিনটা খারাপ বলে চলে এসেছি। তারপরে আসি আমার আরিয়ানকে কিছু নিয়ে দেবো বলে। এইখানকার খেলনাগুলো ছিল অনেক সুন্দর। আমি যদি ছোট হতাম তাহলে হয়তো বাবা মার কাছে এগুলো সবকিছু কিনতে জেদ ধরতাম। যাই হোক, আমার ছেলেটাও সেরকমই হয়েছে। আর এতগুলো মানুষের ভিড়, এত মানুষের ভিড় নেমে চলে আসলাম আব্বুর দোকানে, আর এখন সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। বাপের দোকান থেকে অল্প স্বল্প মিষ্টি খেয়ে সবার মুখটাকে মিষ্টি করে দিয়ে চলে আসলাম আমরা সামনের দিকে। এইদিকে এসে গোল গোল জিলাপি দেখে তো আমার পেটের খিদা আরো বেড়ে যায়, বাট এত মিষ্টি আর রাখবো কোথায়, তাই জন্য আর জিলাপিটা নিইনি। তো আমার কাছে মনে হয় রথের মেলার সব থেকে স্পেশাল জিনিসই হয় এরকম গরম গরম জিলাপি। আর এখানে 2 ধরনের জিলাপি ছিল, একটা ছিল চিনির আর একটা ছিল গুড়ের। ছোট বাচ্চাদের মতো এরকম মাছ বেলুন গুলো দেখে সত্যি খুব নিতে ইচ্ছে করছিল। পরে তো বেলুনের কাছ থেকে বললাম যে ভাইয়া আপনার সব বেলুন গুলো আমি নিতে চাই। পরে নিলাম আর একটু ঘোরাঘুরি করলাম, ভিডিও করলাম, তারপরে তার জিনিস তাকে দিয়ে দিলাম। রথের মেলাতে আপনারা যেরকম খেলনা তার সাথে কসমেটিক পাবেন, ঠিক তেমনি এরকম অনেক ধরনের খাবার জিনিসও পাবেন। এইরকম গুড় মাখানো খইগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, দেখতেও খুবই সুন্দর লাগে। এইদিকে এগুলো দেখতে দেখতে দেখি রথযাত্রা চলে এসেছে। এখানে ছোট থেকে বড় হিন্দু ধর্মের প্রত্যেকটা মানুষই তাদের রথযাত্রায় অংশ নিয়েছিল। আর আমরা চলে আসি চপ খেতে, বিশেষ করে আমার আরিয়ান, সে একটা চপ নিবে বলে জেদ ধরেছে, তো তার আব্বু তাকে একটা চপ নিয়ে দিয়েছে। তো এই ছিল আমাদের রথের ঘোরাঘুরি। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই নিশ্চয়ই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।